দাম আশা করা যায় বাড়বে। আলুর বাজারটা যথেষ্ট চেষ্টা করতেছে যে আমরা কমানোর জন্য, কিন্তু আলুর বাজারটা কমতেছে না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওতে সরাসরি সংযুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে কিন্তু মিরপুর 11-র পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি বাজারে নিয়ে এসেছি। আজকে সকালেই নিয়ে এসেছি 5ই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার। চালচিত্র দেখতেই পাচ্ছেন, আমদানি মোটামুটি আছে, দাম কিন্তু বাড়ছে না কমছে তা আরবদের মাধ্যমে জানিয়ে দেবো। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ অংশের ধৈর্য সহকারে দেখবেন। তুল আলুর সমাগম অলরেডি চলে এসেছে। আজকে আলু পেঁয়াজ যাচ্ছে কত সেটাই জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বেচা বিক্রি কেমন করছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ, টুকিটাকি, ওরকম আহামরি কোনো বেচে কিনে এরকম কিছু নাই, একদম অল্প সীমিত। দাম কমতেছে না বাড়বে মনে হচ্ছে? দাম আশা করা যায় বাড়বে। আলুর বাজারটা যথেষ্ট চেষ্টা করতেছে যে আমরা কমানোর জন্য, কিন্তু আলুর বাজারটা কমতেছে না। এর কারণ হচ্ছে, এর কারণ হলো যে আলু নাই, বর্তমান হলো আলু নাই। যে আলুগুলা মানুষ লাগানোর জন্য যে আলুগুলা রাখছে, আলুর বাজারটা এরকম বাড়ছে যে মানুষ ওই আলু শুদ্ধ বিক্রি করে দিচ্ছে। ঠিক আছে, এখন আলুর টোটালি নাই বাজারে। বাইরে থেকে আমদানি করা যাচ্ছে না? না, বাইরের থেকে আমদানি করা যাচ্ছে না। ইন্ডিয়া বন্ধ, ইন্ডিয়ান টোটালি বন্ধ, এখন টোটালি বন্ধ। তার মানে আলুর একটু দাম বাড়তেই পারে। হ্যাঁ, বাড়তেই পারে। পেঁয়াজের দাম বন্ধ হয়নি তো? পেঁয়াজ না, পেঁয়াজ এখন বর্তমান বাজার পেঁয়াজ আছে, পেঁয়াজ একটু নরমাল আছে। পেঁয়াজ এখন এরকম হাই বাজার এরকম কিছু না, পেঁয়াজ নরমাল আছে, নরমালি আছে। আশা করি নরমালি থাকবে, এরকমই থাকবে। আজকে যে ফরিদপুরে মাল কত বিক্রি করছেন? আমরা এটা বিক্রি করতেছি 103 টাকা। 103 টাকা ফরিদপুরের মালই তো নাকি? হ্যাঁ হ্যাঁ। আর এই যে পাবনার মাল দেখতে পাচ্ছি, পাবনা বিক্রি করতেছি 115 টাকা। 115 টাকা, একটু কম মনে হচ্ছে। এটা কি নিম আছে নাকি? না না না, এটা হলো কালকে 17-20 পর্যন্ত দেখেছি। আপনার এটা হলো 110 টাকা। এইটা 110? হ্যাঁ, এটা 110। আর এই যে এটা হলো পাবনা দেশি অরিজিনাল, এটা 10, এটা অরিজিনাল। এটা হলো পাবনার অরিজিনাল, 115 টাকা। 115 টাকা। আর কি পার্থক্য আছে? না, আর কোনো পার্থক্য নেই। আর এই মালটা কোথাকার? এই মালটা একই ফরিদপুরের মোটা দানা দেখতেছি। হ্যাঁ, মোটা দানা। এটা কত বিক্রি হচ্ছে? এটা 110 টাকা। এই তো 110 টাকা। তাহলে এক হলো কি ভাই? মানে ভালো জিনিসে ভালো দাম। না, ঠিক আছে, ভালো জিনিসের ভালো দাম। দেখতেই নিতে ইচ্ছে করে খেতে চায় মন। আমরা এটা 110, 8 টাকা এরকম মিলে বিক্রি করতেছি। আচ্ছা, এই যে আলু বিক্রি করছেন কত? এটা কোথাকার আলু? এই লালটা কোনটা? এটা হলো জয়পুরহাট আলু। কত বিক্রি করছেন? এটা বিক্রি করতেছিল আপনার 65 টাকা। 65 টাকা বিক্রি করছেন। আর সাদাটা কোথায়? রাজশাহীর? এটা হলো আপনার দিনাজপুর। এটা দিনাজপুর। এই নতুন আলু দিনাজপুরের, এটা কত বিক্রি করছেন? এটা বিক্রি করতেছে আমরা 78 টাকা। 78, 77, 78, তবে 2 টাকা কম 80। হ্যাঁ। আর দেশের নতুন বিশেষ করে রাজশাহীর আলু বিক্রি করছেন না তো নাকি? না, রাজশাহীর আলু আমরা বিক্রি করতেছি। রাজশাহীর আলু যাচ্ছে কত? যাচ্ছে হলো আপনার কত? রাজশাহী আলু 70 না? না, 70 না, 70 যাচ্ছে না, 68, 67 যেটা আজকে তাজা নামছে সেটা 68, রাইট। তার মানে বাজার, আলুর বাজার শুধু নতুন আলুর দামটাই বেশি এখন বর্তমানে। সব আলু ছাড়া সবকিছুর বাজারই ঠিক আছে, শুধু আলুর বাজারটাই একটু হাই। এই ছাড়া কোনো ইয়ে নেই। কারণ পেঁয়াজের বাজারটা যা ছিল আপনার 130 টাকা 25 টাকা যা ছিল, এটা একদম কমে আসছে। এখন পেঁয়াজের বাজারটা একদম ফুললি নরমাল। রসুনের বাজার এখনো কমছে না? রসুনের বাজারটা কমতেছে না। রসুন এখনো 220 থেকে 30, 40। রসুন দেখা যাচ্ছে যে আগামীতে যত যাবে, যদি এলসি না ঢুকে, বাইরে থেকে যদি আমদানি না হয়, তো আগামীতে রসুনের বাজার আরো হাই হবে। মনে হচ্ছে এলসি তো এখন বিক্রি হচ্ছে চায়না 210, 12, 13। কারণ এখন রসুনটা বাংলাদেশে এখন বলে না মানুষ স্টক করে। এখন বর্তমানে কোনো কিছু মানুষ স্টক করতেছে না। যেমন মনে করেন যে আপনার এক গাড়ি আলু আমরা যখন বিগত 7-8 মাস আগে যখন এক গাড়ি আলু আমরা আনছি, 3.5 লাখ টাকা আমার পড়ছে। সেম কস্টিং, সেম গাড়ি, সেম প্রোডাক্ট, সেম মাল ছিল আমার। সেই গাড়ি করতে এখন 10.5 লাখ টাকা লাগতেছে। তো এখন মানুষ স্টক কিভাবে করবে?
আচ্ছা, বিক্রমপুরের আলুর কি খবর? বিক্রমপুরের আলু এবার এই যে বিক্রমপুরের আলু এই যে দেখেন ওই যে সামনে, এই যে সামনে, এই 65 টাকা করে বিক্রি করতেছি, 65 বিক্রি করছেন। হ্যাঁ, এই বিক্রমপুরে আলু কি আর আছে বাজারে? হ্যাঁ বাজারে বিক্রমপুর আলু আছে। এখন কৃষক বা স্টকে আছে নাকি হিমাগারে? স্টক বলতে কি কোলেস্টোর আছে, কিছু কিছু মানুষের অল্প কিছু আছে, বেশি কিছু নাই। বেশি কিছু নাই। বিক্রমপুরের আলুটা একটু কম হয়, এটার দামও বেশি হয়ে গেছে। কারণ ওই যে এই আলুর বাজারটা বেশি, শেষ তো আলু শেষ, কোথাও আলু নাই তো, এইটাই কারণ। হ্যাঁ এটাই কারণ, কোথাও আলু নাই। একটু যদি ঠিকানা বলতেন। এটা হলো মিরপুর 11 ছেলেদের বাংলা স্কুলের ঢালের নিচে। আপনার হলো এটা আলুপট্টি বলে। বলবেন দেন। আমার মোবাইল নাম্বার 01911994833। এই নাম্বারে যোগাযোগ করে কিনতেও পারবে, কৃষক ব্যাপারী দিতেও পারবে। বাজার কেমন মনে হচ্ছে ভাই? বাজার ভাই ভালো না। পেঁয়াজের বাজার হতে যাচ্ছে নাকি? হ্যাঁ, খুব শীঘ্রই হবে মনে হয়। মুড়ি কাটা পেঁয়াজের আনাগোনা মনে হচ্ছে আসবে খুব শীঘ্রই। হ্যাঁ, এই তো 2 সপ্তাহের ভিতরে। এই 2 সপ্তাহ, সামনের সপ্তাহ থেকে শুরু হবে ইনশাল্লাহ। সামনের সপ্তাহ না, আরো আর 1 সপ্তাহ পরে যাবে। তাই বাজার কমবেই, পেঁয়াজের বাজার। পেঁয়াজের বাজার বলা যায় না, ইন্ডিয়ান পেঁয়াজ বন্ধ হইলে বাজার বলবো। এইটা তো স্বাভাবিক, দাদারা না দিলে এবার সমস্যা। আলু যেমন দাদারা এখন বলে বন্ধ করছে, দাদারা তো কানামাছি খেলছে, দাদারা মুখ দেখা বন্ধ করছে। ঠিক আছে, ওরা কথা কয় 2 মুখ দিয়া, মুখ দুইটা। এই জন্যই দাম এরকম। ওরা মাল অগু কারণে আমার এই 1 সপ্তাহের ভিতরে 2 লাখ টাকা লস দিনের ভিতরে। বড় বন্ধ করছি, মাল কিনছি, সারারা বড় খুলছে। আচ্ছা, যাক। এই যে ফার্স্ট ক্লাস আলু রাখছেন, এই আলুর খবর কি? এটা খবর ভালো, আলু ভালো, একদম 68 টাকা। একদম 80 কি রাজশাহীর? অরিজিনাল রাজশাহী। অরিজিনাল রাজশাহী, দেখতেই সুন্দর লাগছে, খেতেও ওইরকমই লাগবে। আর এই যে এই মালটা কত বিক্রি করছেন? ইন্ডিয়ান মাল লাস্ট 86 টাকা বিক্রি করা যাবে। লাস্ট 86 এক রেট ফিক্সড। একটু ঠিকানা বলেন। মিরপুর 11 আর কি মোবাইল নাম্বারটা দেন। 019990033 এই নাম্বার যোগাযোগ করলে সব পেঁয়াজ আলু নিতে পারবে। এর এই পেঁয়াজ কত বিক্রি করবেন? একদম হাসা কথা বলবেন। এটা 85 টাকা। এইটা 85 টাকা বিক্রি করছেন। সাদা নেট 82। আর সাদা নেট ইন্দুরের মাল 82। আর যে ভিতরে আছে নেট ওটা 85। আর এই যে এই মালটা কি বলেন? এই মালটা বলেন। এটা 84 টাকা। 84। এটা 84 টাকা বিক্রি করছেন। আর এই মালটা বিক্রি করছেন? এটা 90 টাকা। এটা 90 টাকা। কেন এত? এই মাল ভালো এরকম, মালও এরকম। এইটা 90 টাকা, দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক। আর এইটা এটা 85 টাকা। 85 টাকা। আর এই যে রসুন বিক্রি করছে কত? রসুন 225 টাকা। 225 টাকা। একদম নাটোরের 1 নম্বর রসুন নাকি? হ্যাঁ, নাটোরের বড় রসুন। নাটোরের 1 নম্বর রসুন বিক্রি করছেন। আর আলু কি একটাই রাজশাহী আলু বিক্রি করছেন না আরো বিক্রি করছেন? না, শুধু রাজশাহী আলু। আর আলু নাই না। বাজার, আলুর বাজার কি কমবে মনে হয়? এক সিজনে কমতে পারে, আলু নতুন আলু উঠলে কমতে পারে। একদম ভালো কথা বলেছেন, ধন্যবাদ। রসুন আদার বাজার কিন্তু অনেকটাই জমে উঠেছে। আজকে জানবো কেমন যাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? ভালো। অনেক রসুন রাখছেন ঘর হিসেবে, এত রসুন তো মনে হচ্ছে শ্যামবাজারে খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, এত রসুন রাখছেন কেন? রাখছি, ডাইরেক্ট গাড়ির মাল আইছে রেখে দিই। তাই এই মাল কত বিক্রি করছেন এই রসুনটা এলসি? এটা বেচতেছি 212 টাকা 10 টাকা। 200 সব 12 টাকা দিবেন? নেন, সব লইছেন? এগুলো দিবেন 12 টাকা? দিছি। এই যে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, সব নিলে আরো একটা কমাই রাখুন। আরো একটা কমা রাখবেন। ঠিকানাটা বলেন। মিরপুর 11 বাংলা স্কুলের ঢাল। মোবাইল নাম্বার দেন। 01717840502। আর এই যে এই মাল কত বিক্রি করছেন? এটা বেচতেছি 130 টাকা 25 টাকা রেট। 130 টাকা 25 টাকা। বস্তা কাটা? বস্তা কাটা নিলে 20 টাকা। বস্তা কাটা নিলে 20 টাকা। পাল্লার লিগে 25-30। আচ্ছা, আর এই যে এইটাও কি একই রসুন নাকি? জি। আর এই যে চায়না আদার খবর কি? চায়না 170 টাকা বেচতেছি। চায়না আদা অনলি 170 টাকা। বস্তা কাটা না বস্তা কাটা? পাল্লা বস্তা কাটা। আর এই কেরালাদের খবর কি ভাইয়া? কেরালা বাজার একটু বাড়তি, সামথিং 90 টাকা বেচি আর 85 বেশি। 90 টাকা বিক্রি করছেন আর 85 কি? 85 বস্তা কাটা। এই যে পিছনে। এতক্ষণ নীরা বাজারের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।